আপনি যদি কখনো সিনেমাও না দেখে থাকেন, তবে তারপরও তার নাম শুনে থাকবেন। তিনি আর কেউ নন, বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন। প্রিয়তম শুনুন কি আমি কার তুমি কে। আজ এই মহানায়িকার জন্মদিন। প্রায় শতবর্ষ আগে জন্ম নেয়া এই নায়িকাকে নিয়ে দর্শক মহলে আজও হয় তুমুল আলোচনা। এই নামটি দর্শক মুখে শুনে শুনে হালের জেনজিরাও তার সিনেমা দেখতে বাধ্য হন এবং তার প্রেমেও পড়ে যান। সম্ভবত যারাই তাকে দেখবে এই সময়ে কিংবা ভবিষ্যতে, তাদের সবাই এই অভিনেত্রীর অভিনয়, বাচনভঙ্গি, সৌন্দর্যের প্রেমে না পড়ে থাকতে পারবে না। আর সে কারণে সুচিত্রা সেনকে অনেকেই তুলনা করেন ম্যারিলিন মুনরোর সাথে, আর তার নীরবতার ভাষার তুলনা দেন ধ্রুপদী সময়কালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা গ্রেটা গার্বোর সাথে। 1931 সালের 6 এপ্রিল তৎকালীন ব্রিটিশ বাংলার পাবনায় রুনাময় দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্তের ঘরে জন্ম নেন এই মহানায়িকা। তিনি ছিলেন 9 ভাই বোনের মধ্যে পঞ্চম। জন্মের পরে তার নাম রাখা হয় কৃষ্ণা। কৃষ্ণার পিতামহ জগবন্ধু দাশগুপ্ত আহ্লাদ করে আরেকটি নাম রাখলেন রমা দাশগুপ্ত। পাবনায় বেড়ে ওঠা সেই রমা দাশগুপ্তই একদিন হয়ে ওঠেন পুরো বাংলার তথা ভারতবর্ষের অন্যতম প্রভাবশালী নায়িকা। জন্মদিনে এই নায়িকার কয়েকটি চমৎকার ফ্যাক্ট জেনে নেওয়া যায়। পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন নাচে গানে অগাধ উৎসাহ ছিল তার। করতেন গ্লাস পেইন্টিংও। তিনি সে সময় সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। 1947 সালে তিনি পরিবার স্বামী সহ কলকাতায় চলে যান। শ্বশুরের উৎসাহে তিনি সিনেমায় নাম লেখান। 1952 সালে সুচিত্রা সেন প্রথম অভিনয়ে আসেন। তার প্রথম সিনেমা শেষ কোথায়। তবে এই সিনেমাটি কখনোই মুক্তি পায়নি। সুচিত্রার হিন্দি সিনেমার অভিষেক ছিল সাফল্যে ভরা। বলিউডে তার প্রথম ছবি দেবদাস। এই ছবিতে পার্বতী চরিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার পান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী প্রথম বাঙালি অভিনেত্রীও ছিলেন সুচিত্রা সেন। 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে 7 পাকে বাঁধা ছবির জন্য সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস স্বীকৃতি পান তিনি। সুচিত্রা সেনের হিন্দি সিনেমা আন্ধি গুজরাটে মুক্তির পর 20 সপ্তাহ নিষিদ্ধ ছিল, কারণ তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয়। 1977 সালে জনতা পার্টি ক্ষমতায় আসার পর গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ছবিটি। চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এরপর থেকে বেশিরভাগ সময় রামকৃষ্ণ মিশনেই সময় কেটেছে তার। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয়। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74.5 ছবিতে প্রথমবার একই ফ্রেমে দেখা যায় তাদের। তারা একসঙ্গে এরপরে প্রায় 30টি ছবি করেছিলেন। অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় চৌধুরানী চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন সুচিত্রা সেনকে। ব্যস্ততার জন্য সময় দিতে না পারায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন সুচিত্রা। পরে এই চলচ্চিত্রটি আর কখনোই নির্মাণ করেননি সত্যজিৎ। দ্বৈত চরিত্রেও অভিনয় করেছেন সুচিত্রা সেন। উত্তর ফাল্গুনী ছবিতে যৌনকর্মী পান্নাবাই ও তার কন্যা আইনজীবী সুপর্ণা দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। সুচিত্রা সেনই একমাত্র ভারতীয় অভিনয়শিল্পী যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। পুরস্কারটি পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী নয়াদিল্লিতে যেতে হতো তাকে, কিন্তু তিনি যেহেতু জনসম্মুখে আসতে চান না, সে কারণে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন তিনি।